3 বছর ধরে মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চের উদ্যোগে নবগ্রহ পূজা অনুষ্ঠান আগরতলার দুর্গাবাড়িতে সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, ডক্টর সোমা চৌধুরী, জয়ন্ত ভট্টাচার্য সহ অসংখ্য ভক্ত। রাজ্য জুড়ে ভক্তরা সমবেত হয়ে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কল্যাণী রায়। তিনি বক্তব্যে বলেন, সনাতন ধর্মের অগ্রযাত্রার পাশাপাশি জ্যোতিষশাস্ত্র ও মেডিকেল সায়েন্সের নিবিড় সম্পর্ক নিয়ে গবেষণা চলছে। রাশি নক্ষত্রের জীবনের প্রভাব বিশ্বাস করে নবগ্রহ পূজার মাধ্যমে ইতিবাচক ফল লাভের উপর জোর দেন। দিনব্যাপী গীতা যজ্ঞ সহ বিভিন্ন আচার অনুষ্ঠিত হয়। কল্যাণী রায় সংগঠনের সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন। আমাদের যে ছোট বিস্ময় বালক ভাগবত তিনি থেকে এবং গোটা রাজ্যে ধর্মীয় প্রতিষ্ঠানের মহারাজরা যেভাবে এসছেন, ইসকন মিশন, রামকৃষ্ণ মিশন, সারদা মিশন, প্রত্যেকেই যেভাবে সেখানে অংশগ্রহণ করেছে এবং গীতা পাঠ চলেছে টানা 2 দিন ধরে এবং হাজারো হাজারো ভক্তের সমাগম হয়েছে। আমরা রাজনীতির আঙ্গিনায় কাজ করি জনপ্রতিনিধি হিসেবে। যখন আমাদের কোনো মিটিং মিছিল করতে হয়, গাড়ি অনেক সুবিধা নিয়েও আমরা মানুষ জড়ো করতে পারি না সেইভাবে, কিন্তু নিজের ধর্মের জন্য, নিজের ধর্মকে রক্ষা করা, নিজের ধর্মকে প্রচার এবং প্রসার করার জন্য সনাতনী বিশ্বাস, সনাতনী আবেগ নিয়ে সেদিন কল্যাণপুরে যে ভক্তদের সমাবেশ আমরা দেখেছি, যেটা বহুদিন পর এই সমাবেশ আমরা দেখতে পেয়েছি। এইভাবে আমাদের পরবর্তী প্রজন্ম ধর্মের উপর আস্থা রেখে, তাদের সনাতনী বিশ্বাসের উপর আস্থা রেখে আগামী দিন তারা পথ চলুক। মেডিকেল রিসার্চ, অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ ফ্র্যাটার্নিটি যে উদ্যোগ নিয়েছে, তার জন্য আমি ম্যাডাম সুমাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তার এই উদ্যোগ নেওয়া কাজটাকে তিনি এত ভালোবাসেন, যেটা বলার অপেক্ষা রাখে না। গত কয়েকদিন আগে তিনি ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড তিনি করে থাকেন। তার সহযোগীদের নিয়ে অবশ্যই প্রশংসার দাবি রাখেন। মেডিকেল অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ ফ্র্যাটার্নিটি এগিয়ে যাক এইভাবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।